হাই এভরিওয়ান, সকালবেলা সব কাজকর্ম শেষ করে রান্না করতে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। এখন বাজে 10টা। রান্না অলরেডি ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এই যে লাউ খাড়া আলু সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ওইদিকে হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিব এদিকে পারি। আজকে রান্না হবে লাউ খাড়া আলু ঝিঙ্গা, এই চিংড়া মাছ দিয়ে একটা তরকারি, ইলিশ মাছের একটা তরকারি হবে। দেখতে থাকো আর কি কি রান্না হচ্ছে। এই যে সিদ্ধ দেখে নিব। হয়ে গেছে, এবারে ঝিঙ্গাটা দিয়ে দেব। দিলে নামিয়ে দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আলুটা হয়ে গেছে, লাউ খাড়ার একটুখানি সময় লাগবে হতে, বা ঢাকা দিয়ে দিব। এদিকে ইলিশ মাছটা মাখাবো, হলুদ দিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছে সব কিছু দিয়ে দিয়েছি, এবারই মাখাবো। আজকে আমাদের অনেক রকমের মাছ এসছে, কেটে নেওয়া হয়েছে, যে ধুয়েও নেওয়া হয়েছে। রাখবো ফ্রিজে সব ডাব্বাতে। চিংড়ি মাছ, এদিকে আছে কাতলা মাছ, এটা হচ্ছে পাটিয়া মাছ, এটা হচ্ছে গোরা মাছ। এই যে পিসটা হয়েছে, যেটাকে গুড়া মাছ না কি বলে আমি জানি না ঠিক সেইটা। আর এদিকে কাতলা মাছ, আর নিচে আছে ইলিশ মাছ। এগুলো রান্না হবে, এখন ভাজা হবে আর লাউ খাড়া দেওয়া হবে। আর এটা তো একটা ম্যাগনেট করব। এরপরে একটু খালি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিব, একটু সরিষা বাটা দিয়েছি, আর দিয়েছি সরিষার তেল, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে নিয়েছি, এরপরে একটু কাঁচা লঙ্কা বেটে দিব। সব ধুয়ে ডাব্বাটা সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, রেখে দিয়ে আসবো। এটাও রেখে দিয়ে আসবো, কালকে রান্না হবে। এই যে এদিকে দুধ হয়ে গেছে, বন্ধ করে দিতে পারি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে মাখিয়ে দেবো। ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবো, ফ্রিজে একটু রেখে দেবো। Play by USB drive.
রেখে দিয়েছি। এবারে এটাকে সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব, মাছ বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। এই যে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। কড়াটা ভালো করে গরম হয়, তাহলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাছগুলো ভেজে নেব। তারপরে ভিতরে সে মাছগুলো একদম ভেজে নেব, তারপর তরকারিতে বানাবো। চিংড়ি মাছটা হয়ে গেছে। কড়াটা চিপকে গেছে তো। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। দেরি হয়ে যাচ্ছে, মেয়ে খাবে। তেল গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই দেখালাম না। আদাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা। এবার টমেটোটা দিয়ে দেবো।
হাতটা মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন মশলা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এর উপরে সব সবজি দিয়ে দিব। ভালো করে নাড়ছি, দিয়ে ওর একটু জল দিয়ে দেবে। যা ইলিশ মাছ ম্যারিনেট করা ছিল ফ্রিজে বের করে নিয়েছে ও, লাউ পাতাও ধুয়ে নিয়েছে, দিয়ে সেই রান্নাটা করবে। আমার মোটামুটি রান্নাটা হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেছে, বের করব। যে আরেকটা ইলিশ মাছের পাতা দিয়ে রান্না হবে। তরকারি হয়েছে, নামিয়ে নেবো। তারপরে মতো রান্না করবে।